নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো গোলাপি রসগোল্লা। আপনারা বাড়িতে অনেকেই সাদা রসগোল্লা বানিয়েছেন। গোলাপি রসগোল্লা অবশ্যই বাড়িতে বানান। কোনো রকম ফুড কালার ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন গোলাপি মিষ্টি। তো আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প খরচে আমি আজকে বানাবো গোলাপ মিষ্টি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি বিটকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ও যে রসটা বেরিয়েছে সেটা আমি ছেঁকে নেব। তো দেখুন, আমি হাত দিয়ে যে রসটা বেরিয়েছে সেটা আমি ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে আমি নিয়ে নিচ্ছি দু লিটার দুধ। তো 2 লিটার দুধকে আমি ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়ার পর আমি যে রসটা বেরিয়েছে স্ট্রেনার দিয়ে সেটা আমি ছেঁকে নিলাম। তারপর আমি 2 লিটার দুধের মধ্যে আমি এই বিটের রসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হালকা ভিনেগার দিয়ে আমি এটা কাটিয়ে নেব। তো 2 লিটার দুধকে ভালো করে 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যখন দেখবেন পুরো ফেনা ফেনা হয়ে গেছে, তখনই বিটের রসটা অ্যাড করবে। 5 মিনিট নাড়ানাড়ি করে তারপর আপনি বিটের রসটা দিয়ে আর ভিনেগারটা দিয়ে কেটে নেবেন। তো দেখুন, এখানে আমি সুতির পাতলা একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। তো ছানাটাও হালকা হালকা পিঙ্ক কালার চলে এসছে এখানে আমার। এখানে কিন্তু পুরো আমার পিঙ্ক কালার আসেনি, এখানে হালকা আমার পিঙ্ক কালার এসছে। তো এটা আমি ভালো করে সুতির কাপড় দিয়ে মুড়িয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে জলটা একটু না থাকে। তো দেখুন, আমি এখানে ছানাটা নিয়ে নিয়েছি, কেমন করে আমি ম্যাশ করতেছি। হাতের তালু দিয়ে এটাকে ম্যাশ করতে হবে। আর হ্যাঁ, এখানে আমি হাফ চামচ ময়দা অ্যাড করেছি। আর আমি এখানে কিছু অ্যাড করিনি। বলেছিলাম না যে আপনার ছানাটা পুরোটা কালার আসবে না। তার জন্য আমি আগে থেকেই হাফ আরও গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি গরম জলের সঙ্গে ফুটিয়ে নেব। তো আমাদের এই রেসিপিটা, আমাদের বাঙালির জনপ্রিয় মিষ্টি হলো রসগোল্লা। বাড়িতেই আপনারা বানিয়ে ফেলুন গোলাপি রসগোল্লা। তো এই ছোট থেকে বড়ই সবাই পছন্দ করবে। বাড়িতে অবশ্যই বানান। তো এখানে দেখুন, আমি দিয়ে দেবো। এটাকে আমি 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিতে হবে আমাকে ভালো করে, তাই কালারটা আমার পুরো ন্যাচারাল কালার আসবে। এখানে আমি কোনো রকমই ফুড কালার ইউজ করিনি, আর কোনো কেমিক্যালও নেই। তো অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করবেন আর বানাবেন, কত সুন্দর খেতে লাগবে। তো এখানে বাচ্চারাও খুশি হবে কালারিং দেখে। তো এখানে দেখুন, আমি এটা 15 মিনিট ধরে ভালো করে তালু দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো ম্যাশ করে এখানে আমি আমার সাইজ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ সাইজ লাগবে ততটুকু আপনাদের মতো আপনি গোল করবেন। তো আমি এখানে ভালো করে গোল করা শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, এটা ভালো যতক্ষণ ম্যাশ করবেন, যতক্ষণ দেখবেন হালকা দিয়ে হাত দিয়ে হালকা হালকা যতক্ষণ না তেল না বেরোয় ততক্ষণ আপনারা ম্যাশ করতে থাকবেন। আর ছানা যখন গোল করবেন তখন যদি ফেটে যায়, তাহলে আপনার মিষ্টিটা ভালো হবে না। তো এখানে আমার দেখুন ছানা একটু আমার ফাটেনি। এখানে আমি ভালো করে ম্যাশ করেছি। তো টাইম লাগবে একটুখানি ম্যাশ করার জন্য। তো দেখুন, এখানে আমার কালারটা কত সুন্দর আসতেছে। এখানে যত পরিমাণে আমি জলটা ফোটাবো তত পরিমাণে আমার কালারটা আরও গাঢ় হবে। তো আমার ভালো করে আমি 10 মিনিট ধরে আমি ভালো করে কালারটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। চিনি যতটা দেবেন তার ডবল পরিমাণ আপনাকে জল দিতে হবে। তো আমি মেপেই দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আমি এখানে মেপেই দিয়ে দিয়েছি। তো আমার এখানে 2 কিলো 2 কিলো দুধে আমার ছানা বেরিয়েছে 300 গ্রাম। তো দেখুন, আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা ভালো করে। এলাচটা দেওয়ার পর আমি ভালো করে চিনি দিয়ে এটাকে ফুটে নিতে হবে। এটা বেশি গাঢ় করা যাবে না, কারণ রসগোল্লার যে শিরাটা হয় ওটা পাতলা হয়, বেশি গাঢ় হয় না। তো দেখুন, এটা আমি ভালো করে 5 মিনিটের মতো ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এদিকে আমি এখানে আমার মতো করে আমি রসগোল্লা আলাদা আলাদা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, লম্বা করতে পারেন, আপনারা আপনাদের মতো বানিয়ে ফেলতে পারেন। এখানে প্রদীপ করব, স্টার করব, আমার ইচ্ছা হয়েছে তাই আমি বানিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা সত্যিই খুব সুন্দর খেতে লেগেছে আর খুব স্পঞ্জি হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমার মিষ্টিটা কেমন হয়েছে। আর হ্যাঁ, এখানে মিষ্টি বানানোর সময় আপনি যখন মিষ্টিটা বানাবেন তখন দেবেন, যখন সঙ্গে সঙ্গে হয়ে যাবে কালারটা অন্যরকম আসবে। আর মিষ্টির এই শিরার মধ্যে আপনি নাইট ভর রেখে দিলেন, তার কালারটা পিঙ্ক কালার আসবে। তো এটা ভাববেন না যে অরেঞ্জ কালার হচ্ছে পিঙ্ক কী করে হবে। তো
তো দেখুন আমার শিরাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে লম্বা লম্বা শেপ করে নিচ্ছি। ছানাটা যত ভালো করে ম্যাশ করবেন মিষ্টিটা তত স্পঞ্জি হবে। তো ভালো করে ছানাটাকে আপনাদেরকে ম্যাশ করে নিতে হবে। আমাদের বাঙালিদের সবথেকে জনপ্রিয় মিষ্টি রসগোল্লা। তো এটা আপনি অবশ্যই বাড়িতে বানাবেন। আর মিষ্টি গোলাপি রেসিপিটা সত্যি খুব সুন্দর গোলাপির মতো লাগছে। আর পুরো গোলাপি রং হয়েছে, এখন পুরো অরেঞ্জ অরেঞ্জ কালার লাগছে। দেখুন আমি একটা একটা করে দিয়ে দেবো ভালো করে। আর এটা আমি 5 মিনিট ঢাকনা রেখে ফুটিয়ে নেব। তো দেখুন দেওয়ার পর যখন আমি ঢাকনা লাগানোর পর কত সুন্দর বড় বড় মিষ্টিটা হয়ে যাবে। ক্যামেরাতে অত বড় বড় দেখাচ্ছে না, বাট আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন। মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো। আমি 5 মিনিটের আগে ঢাকনাটা খুলবো না। তো দেখুন ওপর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর ফুলে গেছে আমার মিষ্টিগুলো। তো মিষ্টিটা কিন্তু একটু ভেঙে যায়নি বা গলে যায়নি। মিষ্টিটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর বড় বড়ও হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। মিষ্টিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে ততই সুন্দর অ্যান্ড স্পঞ্জি হয়েছে। নরম তুলতুলে রসগোল্লা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন। তো দেখুন এখানে আমার একবার হয়ে গেছিলো, আমি আরেকবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কন্টিনিউ এরকম করে করতে থাকবো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও এলে আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তা দেখুন পুরো রেসিপিটা অরেঞ্জ কালার হয়ে গেছে, মিষ্টিটা পুরো অরেঞ্জ কালার। আর আমি এখানে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এরকম মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলুন, দোকানে যাতেই ইচ্ছে করবে না আপনাদের। তো দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে এখানে। আর এখানে খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলেছি আমি গোলাপি মিষ্টি। এখন যদি চটজলদি তোমরা খাও বানানোর পরই, তখন অরেঞ্জ কালার থাকবে। এটা যদি তুমি 3-4 ঘন্টা রেখে দাও তাহলে এটা কালারিং চলে আসবে পিঙ্ক কালার। তো এখানে দেখুন আমার মিষ্টিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টিগুলো আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখুন। আর হাত দিয়ে আমি দেখাবো কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আর হ্যাঁ, ময়দা বেশি পরিমাণ দেবেন না। 300 গ্রাম ছানাতে আপনারা দেবেন 1/2 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখবেন, খুব সুন্দর লাগবে। দেখুন আমার কত সুন্দর রসগোল্লা তৈরি হয়ে গেছে দোকানের মতো পুরো। তো এখানে আমি অলরেডি বানিয়ে ফেলেছি। দেখুন কালারটা পুরো অরেঞ্জ কালার, ভেতরে সাদা। এটা নাইট ভর রেখে দিলে অলরেডি কালার চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই গোলাপি হয়ে যাবে। তো আপনাদের সেই ভিডিওটাও আমি রেখেছি, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। দেখুন পুরো হয়ে গেছে কমলা ভোগ। যখন চটজলদি বানাবেন তারপরে ম্যাজিক দেখুন পিঙ্ক কালার হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে পরের দিন সকালের ছবি। তো এটা আমি দেখুন রাতের ছবি, এটা ভালো করে আমার তৈরি করা হয়েছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো দেখুন আমার এখানে মিষ্টি রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন গোলাপি মিষ্টি। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে এই রসগোল্লা মিষ্টিটা খুবই জনপ্রিয়। বাড়িতে বানিয়ে ফেলুন, দোকানে যেতে ইচ্ছেই করবে না আপনাদের। আর এরকম রেসিপি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবেন। আর দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো